অডিয়েন্সের কাছে এই সপ্তাহের জন্য কোনো অপশনই নেই। মানে আজকে সকালবেলা একটা বন্ধু এসছে আমার বাড়িতে, এসে বলছে ভাই তুই তো মুভি রিভিউ করিস, শুক্রবার পেরিয়ে গেল, শুক্রবারে তো অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছে, তো তুই কোনটা আগে দেখতে যাচ্ছিস? আমি বললাম ভাই কি কি সিনেমা বেরিয়েছে ভাই? বলছে কিস কিস কো প্যার করু 2 আর আরেক দিকে আখান্ডা 2। আমি বললাম ও আচ্ছা, দুদিকে মৃত্যুটা আমারই, খালি আমাকে চয়েস করতে বলছিস যে আমি ছুরিতে মরবো নাকি বন্দুকের গুলিতে। এবার আপনি বলুন অ্যাজ অডিয়েন্স এই দুটোর মধ্যে আপনি কোনটা চুজ করবেন? যাই হোক, কোনো রকমে এই সপ্তাহের ফার্স্ট হার্ডলস আমি পেরিয়ে গেছি। মানে কিস কিস কো প্যার করু 2 দেখে ফেলেছি, এখন রিভিউ করব। আরেকটা যে হার্ডলস আছে ওটা পার করব ভাবছি, কিন্তু কিভাবে পার করব জানি না, ভয় লাগছে ভেতরে ভেতরে, সাহসে কুলোচ্ছে না দেখার। যাই হোক, সাহস জোগাড় করে দেখার চেষ্টা করব। এখন এই ভিডিওতে কিস কিস কো প্যার করু 2 এর রিভিউ করব। এখানে লিড রোলটা প্লে করছে কপিল শর্মা। এবার এখানে গল্প কি দেখানো হচ্ছে? গল্প হচ্ছে কিস কিস কো প্যার করু 1 আর পার্ট 2 এর ট্রেলার। সিরিয়াসলি এটাই গল্প? দেখেছেন, বিশ্বাস করছেন না আবার আপনারা? চলুন একটু গল্প বলছি, তাহলেই আপনাদের বিশ্বাস হবে। এখানে দেখানো হচ্ছে কপিল শর্মা একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু তাকে প্রবলেমের মধ্যে পড়ে তিনটে মেয়েকে বিয়ে করতে হচ্ছে, এবং এখানে আছে এবার ধর্মের অ্যাঙ্গেল। তো এই ঝামেলার থেকে, বাওয়ালের থেকে কপিল শর্মা কিভাবে বেরোচ্ছে, এই নিয়েই প্রায় 2.5 ঘন্টার এই সিনেমাটা। বিশ্বাস করলেন না? এক এক মিনিট এখানে নষ্ট হলো গল্পটা বলতে। দেখলেন তো, সেমই গল্প। এবার যদি এর রিভিউতে আসি, জেনুইনলি এই সিনেমাতে কিছু পজিটিভ দিক আছে, ওরকম তাকানোর কিছু নেই, জেনুইনলি আছে, তাই জন্য বলছি। কি ভালো হলে ভালো বলবো না? যা, এখানে কিছু পজিটিভ দিক আছে। প্রথমত, যেখানে এখনকার দিনে কমেডি যেটা ভালগারিটিতে পরিণত হয়েছে, কমেডি যেখানে শুধুমাত্র জামা কাপড় খুলে হাসানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে এই সিনেমাটা চেষ্টা করে কমেডিটাকে ক্লিন রাখার। এবং তার আরেকটা রিজন হচ্ছে কপিল শর্মার ইমেজ। কপিল শর্মা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে হাসায়। তার কমেডি সার্কাস হোক, বা তার কমেডি নাইটস উইথ কপিল হোক, অথবা নেটফ্লিক্সে এখন যেটা কপিল শর্মা শো আসে, সেই যে শো গুলো, সেগুলো ফ্যামিলি অডিয়েন্সকে দিনের পর দিন ক্যাটার করে এসছে। তো কপিল শর্মা জানে যে তার টার্গেটেড অডিয়েন্স কোনটা, কারণ এই সিনেমাটা হওয়ার পর বা রিলিজের পর কপিল শর্মা বিশাল বড় সুপারস্টার তো হয়ে যাবে না সিনেমার, সেটা কপিল শর্মা নিজেও জানে। তাকে আবার শোতেই ফেরত আসতে হবে এবং ওই ফ্যামিলি অডিয়েন্সটাকেই ক্যাটার করতে হবে। তো সে এবার কি করেছে, স্মার্টলি জিনিসটাকে করেছে যে আমি এখানে ভালগারিটি দেখাবো না, আমার শো নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে, ফ্যামিলি অডিয়েন্স দেখে, এই সিনেমাটাও যাতে ওই ফ্যামিলি অডিয়েন্সটা এসে দেখতে পারে। ভালগারিটি নেই, কমেডিটা ক্লিন রাখার চেষ্টা করা হয়েছে, এবং ধর্মের অ্যাঙ্গেল আছে। আর আপনারা জানেন যে আমাদের এখানে এই জিনিসটা নিয়ে কাজ করতে কত প্রবলেম ফেস করতে হয়। অনেক জায়গায় অনেক এরকম প্রবলেম আসতে পারে যেখানে হয়তো কোনো না কোনো ধর্মের মানুষ সেখানে হার্ট হয়ে যায়, বাট এখানে তারা সিনসিয়ারলি সেই কাজটা করেছে। এখানে 3টে ধর্মকে দেখানো হয়েছে এবং সেই ধর্মগুলোকে ভালোভাবে ডিল করা হয়। সেখানে খেয়াল রাখা হয় যে কেউ যাতে সেই যেই জিনিসগুলোর জন্য বা সেখানে যে জোকস গুলো বলা হচ্ছে তার জন্য কেউ কোনো জায়গার সে যে ধর্মই মানুক না কেন, সে যাতে হার্ট না হয়, সিনসিয়ারলি করা হয়েছে এবং সেই জিনিসটাকে স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে, সেটা ভালো। এবং ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে, আমাকে অবাক করে দিয়েছে সেই জিনিসটা অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, সেটা ম্যাক্সিমাম কপিল শর্মার জন্য, যেহেতু সেখানে সিচুয়েশনাল কমেডি। কারণ দেখুন, কপিল শর্মাকে স্ক্রিপ্ট দেওয়া হয়নি, এটা দেখেই বোঝা যাচ্ছে। ডাইরেক্টর বলছে যে ভাই আমি স্ক্রিপ্ট আনতে গেছিলাম, আমাকে পার্ট 1 এর স্ক্রিপ্টটাই ঢুকিয়ে দিয়েছে, এটাই স্ক্রিপ্ট, এবার তোমাকেই হাসাতে হবে। সিচুয়েশনাল কমেডি এবং তার মধ্যে হিউমার প্রচুর আছে কপিল শর্মার মধ্যে, তো সেখানে সে নিজের হিউমার কাজে লাগিয়ে, এতদিনের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে, সিচুয়েশন ওয়াইজ জাস্ট কমেডিটাকে ডেলিভার করার চেষ্টা করেছে, যার জন্য এখানে কিছু জায়গায় কমেডিটা ওয়ার্ক করে যায়। ফার্স্ট হাফে বেশ কিছু এরকম জায়গা আছে যেখানে কিন্তু জেনুইনলি আপনি হাসবেন, এবং সিনিয়র অ্যাক্টরদের পারফরমেন্স ভালো। কপিল শর্মার পারফরমেন্স তো ভালোই কমেডি সিনে, কিন্তু সিনিয়র অ্যাক্টর যারা আছে আদার কাস্টে, যেরকম লেট আসরানিজি বা বিপিন শর্মা, তাদের পারফরমেন্স কিন্তু ভালো, খারাপ নয়। এই ছিল পজিটিভ দিক, আর নেই। এবার হচ্ছে নেগেটিভ দিকে আসছি। প্রথম যে নেগেটিভ দিক, 2025-এ দাঁড়িয়ে যেখানে 2026 আসতে চলেছে, সেখানে একটা মানুষ 300 টাকা দিয়ে একটা সিনেমা দেখতে যাচ্ছে, তাকে আপনি পার্ট 1 এরই গল্প চিপকে দিচ্ছেন, তাকে আপনি এমন একটা গল্প চিপকে দিচ্ছেন যার সবকিছু আপনি অলরেডি পার্ট 2 এর ট্রেলারে বলে দিয়েছেন। আমি তো দেখতে দেখতে ভাবছিলাম কি সমুন্দর মে কিনারা তো গানটা কখন আসবে,
তারপরে বলে ও সরি এটা তো পার্ট 1 না পার্ট 2 দেখছি। এতটা সিমিলারিটি সব কিছুতে, লুক অ্যান্ড ফিলের দিক থেকে, জোকসের দিক থেকে। সেকেন্ড হাফে কোনো জোকস ওয়ার্ক করে না। ফার্স্ট হাফে জোকস ওয়ার্ক করছিল, ফার্স্ট হাফে কমেডিটা ল্যান্ড করছিল, সেকেন্ড হাফে গিয়ে কেন জানি না ভাই স্ক্রিপ্টে কোথায় কি হলো, কমেডি মানে কমেডিটা হাওয়াই হয়ে গেল স্ক্রিপ্ট থেকে, সেখানে কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করছে না। এখানে সেই একই গল্প আপনি চিপকে দিচ্ছেন, কেন লোক দেখবে, যেখানে কোনো রকম কোনো ইউনিকনেস নেই, যেখানে কোনো রকম কোনো নতুনত্বের আপনি কোনো ট্রাই করছেন না, সেখানে ইমোশনাল জায়গা রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু যখন মেকার্সরা দেখেছে যে ইমোশন এমনি ওয়ার্ক করছে না, তখন মেকার্সরাই সেটাকে বাদ দিয়ে দিয়েছে স্ক্রিন প্লে থেকে, যে ভাই ইমোশন রাখার চেষ্টা করেছিলাম, হচ্ছে না, বাদ দিয়ে দাও। কেন ইমোশন ওয়ার্ক করছে না? কারণ এখানে যারা অ্যাক্ট্রেস আছে তাদের পারফরমেন্স কি জালি পারফরমেন্স, বাবারে বাবা, কারোর সঙ্গে কোনো কেমিস্ট্রি ওয়ার্ক করছে না। পার্ট 1 এর সঙ্গে যদি আপনি তুলনা করেন, দেখবেন পার্ট 1 এ কেমিস্ট্রি গুলো ওয়ার্ক করছিল অ্যাক্ট্রেসদের সঙ্গে কপিল শর্মার। এখানে কপিল শর্মার সঙ্গে বাকি অ্যাক্ট্রেসদের কোনো কেমিস্ট্রি নেই, ইমোশন ওয়ার্ক করছে না, তার জন্য জোকস ল্যান্ড করছে না, তার জন্য সিনেমাটা অন্যই জায়গায় চলে যেতে থাকে, সিনেমাটা বোর লাগে দেখতে। আপনার মনে হবে সেম গল্প দেখাচ্ছ 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট ধরে, কেন দেখবো ভাই, এত বড় কেন, হয়েই যাচ্ছে মনে হচ্ছে এর কোনো শেষ নেই। আমি বললাম ভাই আরেকটা হার্ডেলস আছে এই সপ্তাহে, দেখতে হবে আমাকে, ছাড়ো, এত টর্চার তো নেওয়া যাচ্ছে না। খুব লম্বা, খুব বড়, এত বড় জিনিসের দরকার ছিল না, জোর করে টানা হয়েছে। সেকেন্ড হাফে অনেক জায়গায় ফোর্সফুল কমেডি, সিচুয়েশন গুলো ফোর্সফুল, এবং লাস্টে যে টুইস্টটা দেওয়ার চেষ্টা করেছে সেটাও আপনার প্রেডিক্টেবল হয়ে যায়, সেটাও আপনার দেখে মনে হয় যে এটা তো ভাই হবে, আমি জানতামই, ট্রেলার থেকেই হয়তো জানতাম, এটা দেওয়ার নতুন করে আর কোনো দরকার ছিল না। না এই সিনেমাতে কোনো স্ক্রিপ্ট আছে, না এই সিনেমাতে লাইন লেখা হয়েছে, কপিল শর্মা বাকি সিনিয়র অ্যাক্টররা নিজেদের মতো করে পারফর্ম করেছে, বাকি এখানে সেই বিজিএম, সেই একই ধরনের বিজিএম, লুক অ্যান্ড ফিলও সেই আদিকালের লুক অ্যান্ড ফিল, সেই একই ধরনের ট্রিটমেন্ট, নতুনত্ব কিছু নেই। কপিল শর্মার জন্য কিছুটা আপনি হাসেন ফার্স্ট হাফে, ধর্মের অ্যাঙ্গেল যেগুলো রাখা হয়েছে সেগুলো সিনসিয়ারলি ভালোভাবে ব্যবহার করা হয়েছে, এবং এখানে কমেডিটা নিট অ্যান্ড ক্লিন রাখা হয়েছে, এই যা বাঁচোয়া। এছাড়া এই সিনেমার থেকে আর বেশি কিছু আশা করে যাবেন না, মাথাটা বাইরে রেখে দেখতে ঢুকবেন, খালি এন্টারটেন হওয়ার জন্য যদি ঢোকেন তাহলে ওই মোটামুটি একটা আপনি এন্টারটেন হবেন কি হবেন না সেটা তো এবার কি আর বলবো। এই ছিল রিভিউ কিস কিস কো প্যার করু 2 এর। যারা যারা দেখেননি দেখুন, কেমন লাগে দেখে জানান, যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।